আজকের পর্বে আমি তুলসী পাবলিশিংয়ের দেখতেই পাচ্ছেন এসএলএসটি প্র্যাকটিস সেট 2025 এই বইটিকে নিয়ে এসেছি। 9-10 বই এটা, এবং এখানে 3000-এর ওপর এমসিকিউ রয়েছে। এই বইটা আপনাদের রিকোয়েস্টেই নিয়ে আসা, কারণ গত পর্বে আমি এসএলএসটির ওপরে ইংরাজির বই দেখিয়েছিলাম দেবেন দত্তের। সেই বইটাও আপনারা যথেষ্ট প্রশংসা করেছিলেন এবং বইটাকে দেখে অনেকেরই উপকার হয়েছিল। কমেন্টেও আপনারা জানিয়েছিলেন এরকম যদি বইয়ের সাজেশান থাকে তাহলে অবশ্যই দেখতে। তো তুলসীর এই বইটা কিন্তু আদ্যপান্ত চেষ্টা করা হয়েছে সামনের এসএলএসটি পরীক্ষাকে সামনে রেখে পরীক্ষার জন্য 30টি প্র্যাকটিস সেট এবং অন্যান্য তৈরি করতে। তো কি আছে বইটাতে? তো বইটা খুললেই প্রথমেই দেখতে পাচ্ছি যে রিক্রুটমেন্টের জন্য এসএলএসটির টিচার্সের জন্য, এবং এখানে বইটির বৈশিষ্ট্য হিসেবে স্পষ্টই লিখে দেওয়া রয়েছে বিগত বছরের স্কুল সার্ভিস কমিশনের প্রশ্ন রয়েছে, স্কুল সার্ভিস আর মাদ্রাসা এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন উত্তর রয়েছে, পরীক্ষার 30টি মক টেস্টের পরীক্ষার সেট রয়েছে, ওএমআর শিটও রয়েছে, সাহিত্যের ব্যাকরণ রয়েছে, ইতিহাস রয়েছে এবং অবশ্যই অন্যান্য আলোচনা তো রয়েছে। তো বইটাকে যদি প্রথম থেকে একটু দেখা যায়, প্রথমেই আমি যেটা খুব ভালো লাগলো সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যে নোটিফিকেশানটা দেওয়া হয়েছিল সেইটা এখানে কিন্তু দেওয়া হয়ে গেছে। এইটা একটা সুবিধা যে নোটিফিকেশানটা এখান থেকে পুরোটাই পড়তে পারছেন। তারপরে অবশ্যই আসছে যে পাঠ্যক্রমে দেখতেই পাচ্ছেন যে 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 বিষয়গুলো রয়েছে সেগুলোকে তুলে ধরা হয়েছে, এবং মক টেস্ট, প্রচুর মক টেস্ট রয়েছে, 30টির ওপরে মক টেস্ট রয়েছে। আর একটা জিনিস খুব ভালো যে বিগত বছরের প্রয়োজনীয় প্রশ্ন উত্তর কিন্তু এই বইটাতে আপনি পেয়ে যাচ্ছেন, অর্থাৎ সালের প্রশ্নগুলো পেয়ে যাচ্ছেন। তো মক টেস্টগুলোতে কালার ডিজাইনিংটাও খুব ভালো লেগেছে, কোয়েশ্চেনগুলো লালে আর প্রশ্নের অপশানগুলো কিন্তু ব্ল্যাকে করা হয়েছে। প্রত্যেকটা প্রশ্নের পরে শেষে রয়েছে উত্তরমালা দেখে আপনি উত্তরগুলো করতে পারবেন। এবং এরকম প্র্যাকটিস সেটগুলো যদি এই সময় প্র্যাকটিস করা যায় তাহলে অবশ্যই বেশ কিছুটা এগিয়ে থাকা যায় অন্যান্যদের তুলনায়। তো সেই ব্যাপারটাও কিন্তু যথেষ্ট ভালো। ও হ্যাঁ, একটা কথা বলে দিই, প্রত্যেকটা এমসিকিউ সেটের পরে দেখতেই পাচ্ছেন যে উত্তর সম্পর্কিত তথ্য দেওয়া রয়েছে, মানে কোনো প্রশ্নের উত্তরগুলো সম্পর্কে যদি আরেকটু বিষয়ে জানিয়ে নেওয়া যায় তাহলে সেটা তো খুব ভালো হয়। তো সেই জায়গাটা এখানে কিন্তু দেওয়া হয়েছে, দেখুন বিভিন্ন প্রশ্নের উত্তরগুলোকে আরেকটু এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে, সেই একটা কিন্তু সুবিধা এই বইয়ে রয়েছে। আর কি রয়েছে বইটাতে মক টেস্ট সিরিজ যখন শেষ হয়ে যাচ্ছে তারপরে আমার যে বিষয়টা ভালো লাগলো যে 30টা মক সেটে তো প্রচুর প্রশ্ন প্র্যাকটিস হয়ে গেল, তারপরে বিগত বছরের প্রশ্নগুলো এবং বিগত বছরের প্রশ্নের সাথে উত্তর সেগুলো যোগ করে দেওয়া হয়েছে, ফলে প্রশ্ন উত্তর এক জায়গা থেকে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। এবং প্রিন্ট এবং অন্যান্য বিষয় কিন্তু ভীষণ ঝকঝকে ক্লিন, পৃষ্ঠার কোয়ালিটিও মোটামুটি যথেষ্টই ভালো, অন্যান্য বইয়ের তুলনায় কিন্তু বেশ ভালো কোয়ালিটির পেজ বলবো, নিউজ প্রিন্ট পেজ নয়, একটু বেটার পেজ রাখা হয়েছে। এবং এরকম করে 2003-2 পর্যন্ত দেখতেই পাচ্ছেন 2000 সালের পর্যন্ত প্রশ্নের আলোচনা কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর কি করা হয়েছে, সাহিত্যের ইতিহাস যেটা খুব গুরুত্বপূর্ণ সামনের পরীক্ষার ক্ষেত্রে, সেই জায়গাটাকেও কিন্তু এখানে খুব বেশি জোর দেওয়া হয়েছে। চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন থেকে শুরু করে ব্রজবুলি ভাষা পরপর সমস্ত কিছুই রয়েছে, মঙ্গল কাব্যও বাদ যায়নি। আবার আমি দেখতে পাচ্ছি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে সৈয়দ মুস্তফা আলী, অর্থাৎ বিভিন্ন মানুষের যে বিখ্যাত লেখাগুলো এবং যে জায়গাগুলো থেকে প্রশ্ন খুব দেয় সেই বিষয়গুলোকেও কিন্তু এখানে খুব সুন্দর করে যত্ন সহকারে তুলে ধরা রয়েছে। দেখতেই পাচ্ছেন এই যে ধরুন জীবনানন্দ দাশ, তাহলে ছকের আকারে কিন্তু বলে দেওয়া রয়েছে যে কি কি এখানে রয়েছে, তার লেখা গুরুত্বপূর্ণ চরিত্রগুলো, তার লেখা গুরুত্বপূর্ণ বইগুলো কী কী রয়েছে, কাব্যগ্রন্থ কী কী রয়েছে ইত্যাদি সমস্ত রয়েছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, পরশুরাম, প্রেমেন্দ্র মিত্র, বনফুল সমস্তটাই কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। এই ব্যাপারটা কিন্তু আপনাকে অনেকটাই খাটনি কমিয়ে দেবে। এই বইটাতে যখন আপনি পেয়ে যাবেন তখন আলাদা করে আপনাকে কিন্তু এগুলোকে তৈরি করতে হচ্ছে না। এছাড়াও মাল্টিপল কোশ্চেন তো রয়েইছে প্রচুর পরিমাণে। তো ইংরেজি থেকে বাংলা অনুবাদও বাদ যায়নি, দেখতেই পাচ্ছেন বেশ কিছু গুরুত্বপূর্ণ বঙ্গানুবাদও দেওয়া রয়েছে এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নভাবে বোঝার সুবিধার হবে এরকম করেই করা হয়েছে। বইটা
পৃষ্ঠার কোয়ালিটিও যেমন ভালো, বইটার কন্টেন্টও তেমনই খুব ভাবনা চিন্তা করে করা হয়েছে। রাখা হয়েছে এমসিকিউ, রাখা হয়েছে বঙ্গানুবাদ, বাংলা সাহিত্যের ইতিহাস, বিভিন্ন অভিজ্ঞ টিচার্সদেরকে বা যারা এই ধরনের বই প্রোডাকশন করেন তাদেরকে নিয়ে বসে আলোচনা করে বইটাকে সুন্দর করে সাজানো হয়েছে। তো বইটা সাজানোর উপর কিন্তু একটা বড় বিষয় ডিপেন্ড করে। আপনি যত সুবিধা পাবেন বইটা থেকে তত আপনার কেনাটা সহজ হয়। বাদ যায়নি বাংলা ব্যাকরণও, আপনার বাংলা সাহিত্যের ইতিহাসটাও হয়ে গেল, আবার ব্যাকরণে ধ্বনি পরিবর্তন হোক বা কারক বিভক্তি হোক বা হতে পারে সমাস, সেগুলোও কিন্তু আপনার চট করে হয়ে যাচ্ছে। এমনকি যে পদান্তরগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে থাকে বিশেষ্য থেকে বিশেষণে, সেই বিষয়টাও কিন্তু এখানে প্রচুর রয়েছে লিস্টেড আকারে, তো সেটা পড়তেও আপনার কিন্তু সুবিধা হবে। মোট কথা বইটা কিন্তু আমার কাছে বেশ ভালো বলেই মনে হলো, এবং যেভাবে সুন্দর করে সাজিয়ে তৈরি করা হয়েছে তাতে অন্যান্য বইয়ের তুলনায় কিন্তু বেশ একটু এগিয়েই রাখা যেতে পারে দাফেন দত্তের এই বিশেষ বইটিকে। শুধু তাই নয়, অন্যান্য কী কী বই রয়েছে সেগুলোও এখানে দেখানো হয়েছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে যথেষ্ট ল্যামিনেটেড চকচকে সুন্দর কভার, দেখতে সুন্দর লাগে এবং টেকসই অবস্থায় রয়েছে। কম্পাইল্ড অ্যান্ড এডিটেড বাই দাফেন দত্ত, সহ সম্পাদক শুভ্র সরকার। সবটাই এখানে সুন্দর করে পরিষ্কার করে তারা কি কি বিষয় রাখছেন ক্লিন করে বলা হয়েছে। দামটাও রাখা হয়েছে ভীষণ কম, দেখতেই পাচ্ছেন 340 টাকা দাম, এবং 340 টাকার ওপরে 15%, 20% বিভিন্ন ডিস্ট্রিবিউটাররা বিভিন্ন দেবেন। তো সেই জায়গা থেকে বইয়ের কিন্তু দাম অনুযায়ী আমি বলবো যথেষ্টই ঠিকঠাক একটা দাম রাখা হয়েছে। কম্পিটিটিভ এক্সামের দাম মানে অনেকটাই চড়া হয়ে যায়, কিন্তু এই বইটার দাম কিন্তু ভীষণ কম রাখা হয়েছে। বইটা দেখতেও কিন্তু খুব সুন্দর। সত্যি বলতে বইটার আকার, আয়তন, সাইজ এবং অন্যান্য যে সমস্ত বিষয়, কিছু বিষয় উত্তর সম্পর্কে তথ্য দেওয়া বা অন্যান্য বিষয়গুলো সবটাই কিন্তু খুব সুন্দর যত্ন সহকারে করা হয়েছে বলেই আমার মনে হলো। আর অবশ্যই বইটা লাস্ট পেজ কত সেটাও জানিয়ে দিই, আপনাদের তাহলে বুঝতে সুবিধা হবে। বইটা 256 পেজের, তাহলে 256 পেজের মুদ্রিত মূল্য 340 টাকা, তার উপর ছাড় দিলে মোটামুটি আমার বিশ্বাস 260 টাকা 70 টাকার মধ্যে চলে আসবে হয়তো। তখন কিন্তু বইটা আরও রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন। এসএলএসটি প্র্যাকটিস সেটের জন্য আপনারা যদি এরকম কোনো বই চাইছেন তাহলে আমি বলবো স্টেট লেভেল সিলেকশন টেস্টের জন্য খুব ভালো একটা প্রিপারেশনের মেটেরিয়াল হতে পারে এটা। কারণ প্র্যাকটিস হচ্ছে, একই সাথে বাংলা সাহিত্যের ইতিহাসটাও একবার ঝালিয়ে নেওয়া হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে বনফুল থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছেন ক্লাসিক লেখক, তাদের চরিত্রগুলো কী কী রয়েছে বা তাদের বিভিন্ন সাহিত্য সৃষ্টিগুলো কী কী রয়েছে সেগুলো জানা যাচ্ছে। আবার ধ্বনি পরিবর্তন, বর্ণাগম বা তো আপনাদের বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে গ্রামার সংক্রান্ত, বাংলা গ্রামার সংক্রান্ত সেই ব্যাপারগুলো, অপিনীতি, অভিশ্রুতি বা ধন্যাগম রয়েছে, ধ্বনি পরিবর্তন রয়েছে, সমাস রয়েছে, কারক বিভক্তি রয়েছে, তারপরে ধাতু প্রত্যয়, বিভক্তি নির্ণয় ইত্যাদি বিষয়গুলো থাকে। তো বঙ্গানুবাদও রয়েছে নির্মিত অংশ থেকে। তো সব মিলিয়ে আমার মনে হয় যে একটা মানে ভালো ইনভেস্ট বলা যেতে পারে এটাকে। তো আমার কাছে এটা ভালোই লাগলো। আমি চেষ্টা করলাম এই বইটার সম্পর্কে একটু ওভারভিউ দিতে আপনাদের সামনে, এবং তার সাথে জানাই যে আমি নিচে ডেসক্রিপশন বক্সে আপনাদের যোগাযোগ করার জন্য, মানে যেখান থেকে আপনি বইটি নিতে পারবেন সহজে, বিভিন্ন বিপণিত তো পেয়ে যেতেই পারেন খোঁজ করলে, তাছাড়াও ওনাদেরকে যোগাযোগ করলে ওনারা আপনাকে পোস্টালে পাঠিয়ে দিতে পারবেন। তো সেই সুবিধাটার জন্য আমি নিচে ডেসক্রিপশন বক্সে ডিটেলসটা দিয়ে দিলাম, সেগুলো দেখে নিলে কিন্তু আমার মনে হয় যে আপনার অর্ডার করতে অত অসুবিধা হবে না, এবং চ্যানেলের নামও নিতে পারেন। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা, ছোট্ট করে আমি চেষ্টা করলাম একটা উপস্থাপনা তৈরি করতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং নিচে কমেন্টে জানাবেন এই ধরনের বই আপনারা আরও দেখতে চাইছেন কি না। তাহলে এই ধরনের কম্পিটিটিভ এক্সামের ওপরেও বইগুলোকে দেখানো যেতেই পারে এবং আলোচনাও হতে পারে, ভালোই লাগবে। তো ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।